finally win that case because hundreds of thousands of people are pouring into our country under birthright citizenship, and it wasn't meant for that reason. আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ডোনাল্ড ট্রাম্প মেক আমেরিকা গ্রেট এগেইন পরিকল্পনা বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে অভিবাসী তাড়াতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। তারই একটি অংশ আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ঘোষণা। গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই অবৈধভাবে আমেরিকায় বসবাসকারী দম্পতিদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব দেয়া বন্ধে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ট্রাম্প। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার উপর উল্লেখযোগ্য হুমকি মোকাবিলা করতে এই সিদ্ধান্ত বলে জানান তিনি। তবে দেশটির কয়েকটি নিম্ন আদালত একের পর এক রায় দিয়ে সেই সিদ্ধান্ত আটকে দেয়। পরে দেশটিতে জন্ম নেওয়া শিশুদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার আছে কি না সেই প্রশ্নে একটি মামলা হয়। এবার সেই মামলার শুনানি করতে সম্মত হয়েছে আমেরিকার সুপ্রিম কোর্ট। আগামী বছরের শুরুতে মৌখিক যুক্তি উপস্থাপন শুরু হবে। রায় দেয়া হবে জুন মাসে। মামলায় বাদী পক্ষের প্রতিনিধিত্ব করছে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন ACLU নামের একটি সংগঠন। এর জাতীয় আইনি পরিচালক সেসিলিয়া ওয়াং CBSকে বলেন, 14তম সংশোধনীর মাধ্যমে যে মৌলিক প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা কোনো প্রেসিডেন্ট বদলে দিতে পারেন না। এক বিবৃতিতে ওয়াং বলেন, আমেরিকার আইন ও জাতীয় ঐতিহ্য অনুসারে 150 বছরের বেশি সময় ধরে দেশটির ভূখণ্ডে জন্মগ্রহণকারী প্রত্যেকেই জন্মসূত্রে নাগরিক বলে বিবেচিত হয়ে আসছে। এমন অবস্থায় সুপ্রিম কোর্টে বিষয়টির চূড়ান্ত সমাধান হবে বলে আশা প্রকাশ করেন সেসিলিয়া ওয়াং। আমেরিকার সংবিধানের 14তম সংশোধনীর আওতায় প্রায় 160 বছর ধরে এই নীতি প্রতিষ্ঠিত হয় যে দেশটিতে জন্মগ্রহণকারী যে কেউ আমেরিকার নাগরিক হিসেবে বিবেচিত হবেন। তবে শুধু কূটনৈতিক ও বিদেশি সামরিক বাহিনীর সন্তানদের ক্ষেত্রে এই নীতি ভিন্ন। এই সংশোধনী পাশ হয়েছিল আমেরিকার গৃহযুদ্ধের পর। দেশটিতে জন্মানো সাবেক দাসদের নাগরিকত্বের প্রশ্ন চূড়ান্ত সমাধানে এই সংশোধনী আনা হয়। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।